তৃণমূলের হয়ে সিউড়ি বিধানসভায় প্রথমবারের জন্য বিধায়ক পদে লড়াই করছেন সিউড়ির পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে এই আসনে গতবারের পরাজিত প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ফের মনোনয়ন দাখিল করতে চলেছেন এবং সিপিএমের হয়ে শিক্ষক মতিউর রহমান দাঁড়িয়েছেন নির্বাচনী লড়াইয়ে। এই লড়াইয়ে সাধারণ মানুষ কাকে চাইছে, সিউড়ির মানুষ কি চাইছে, সিউড়ির মানুষের দাবি কি রয়েছে নতুন বিধায়কের কাছে, এই সবটা আমরা জেনে নেব সাধারণ মানুষের কাছেই, সিউড়ির মানুষের কাছে। যেই আসুক আমাদের বিধানসভায়, আমি চাই যে আমাদের শহরের উন্নতি হোক, আমাদের জেলার উন্নতি হোক, রাস্তাঘাট, জলের ব্যবস্থা বা যানজটের জন্য যে অসুবিধাগুলো পড়তে হয় সেগুলো যেন না পড়তে হয় আর সাধারণ মানুষকে, এটাই চাইবো। লড়াই ভালোই হবে এবং উজ্জ্বলদারই যে তার চান্স বেশিরভাগই, যেহেতু আগের বিধায়ক যিনি ছিলেন তিনিও এখান থেকে জিতেছিলেন। উজ্জ্বলদারই জিতার চান্স প্রায় 90%। যে সরকার চলছে সে তাদের কাজে আপনারা খুশি? হ্যাঁ, খুশি। তৃণমূলের প্রার্থী, উনি দীর্ঘদিন এইখানে পৌরসভায় চেয়ারম্যান ছিলেন এবং তার সত্ত্বেও আমরা দেখেছি যে সিউড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা, হসপিটাল খারাপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। তাছাড়া যিনি বিজেপির ক্যান্ডিডেট, উনি তো একটা সময় অবধি মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে ঘুরে বেড়াতেন, উনিও যাও, তৃণমূলের প্রার্থীও তাই এইবার আমরা চাইছি সিউড়ি বিধানসভা কেন্দ্রে একজন সৎ, যার গায়ে কোনো দুর্নীতির দাগ নেই, শিক্ষিত একজন মানুষ, তাকে ভোট দিতে। আমার ভোট এবার মতিউর রহমানকে, উনি সিপিএম এর ক্যান্ডিডেট, আমার ভোট ওনার পক্ষে। উজ্জ্বল চ্যাটার্জি এবং উত্তুদা, ওনাকেই চাইছি। কেন, উনি অ্যাকচুয়ালি আমাদের এখানে পৌরসভার চেয়ারম্যান, অনেক পৌরসভা যে সিউড়ি সিটিটাকে সাজিয়েছে, ম্যাক্সিমাম মানুষ স্বাভাবিক সবাই তো উজ্জ্বল চ্যাটার্জিকে চায়, এখানে বিজেপির কোনো ভূমিকা নেই। যিনি বিজয়ী হন তার কাছে আমাদের একটা আবেদন আছে, সিউড়িকে যানজট মুক্ত করতে হবে এবং পানীয় জলের যে সংকট আছে বিভিন্ন ওয়ার্ডে, সেগুলো যদি নাগরিকদের সেগুলো সুব্যবস্থা করা যায় তাহলে মনে হয় এটা আমাদের প্রাপ্তি হবে এবং আমরা প্রত্যেকটি যিনি বিজয়ী হবেন তার কাছে এটাই আমাদের প্রত্যাশা আছে। রাজ্য সরকারও বহুত বলেছিল, আমাদেরকে প্রলোভন দেখিয়েছিল আমরা গরিব মানুষদেরকে, যে শিক্ষিত ছেলেদের প্রচুর চাকরি দেবে, কোনো কিছু দেয়নি। কেন্দ্রে বিজেপি সরকারও বহুত বলেছিল যে 2 কোটি করে চাকরি দেবে, তাদেরও কিছু দেয়নি। তো আমরা তৃণমূলকেও দেখে নিয়েছি, বিজেপিকে আগেও দেখেছি, তৃণমূলকেও দেখে নিয়েছি। আমরা এবারে ডিসিশন নিয়েই বসে আছি যে আমরা এবার সিপিএমকে চাই। এখানকার যিনি বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, ওনার আমি বক্তব্য শুনেছি এবং সিউড়ি শহর নিয়ে ওনার যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো সত্যি খুব সুন্দর। যদি আমরা তাকে বিধানসভায় পাঠাতে পারি, উনি অবশ্যই ওনার কথা অনুযায়ী কাজ করবেন, আমরা আশা রাখি। আমরা চাই জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি আমাদের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের যে রেল সেটা আনছেন। শেষ বেশ কিছু বছরে অনেকটাই কাজ হয়েছে এবং এই কাজের ধারাটা, অগ্রগতিটা যেন এগিয়ে নেওয়া যায় হোক। যেই আসুন আমরা সবাই তার সাথে আছি। দিনের শেষে এটা মনে রাখতে হবে, কোনো রং একদম ব্যক্তিগত, কিন্তু দিনের শেষে আমি এবং আমরা দুজনে একসঙ্গেই থাকবো। এই সিউড়িতে থাকতে হবে, এভাবে কাজ করতে হবে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। বিধায়কদের কাছে সবাইকে অনুরোধ, প্রার্থী বিরোধী তাদের সবার অনুরোধ যে একটু চেষ্টা করুন। সিউড়িতে অনেক কাজই হয়েছে, অনেক উন্নত আগে থেকে তো হয়েইছে। আমি চাই সেটা আরো বেশি বাড়ুক, সাধারণ মানুষের সুযোগ সুবিধাটা আরো বেশি ভালো হোক। সিউড়ি বিধানসভার প্রার্থী ঘোষণা হয়ে গেছে, সাধারণ মানুষ তাদের মতামত জানিয়েছেন। আমরা অনেক সাধারণ মানুষের কাছে গেছিলাম, কেউ সরাসরি জানিয়েছেন তারা বিধায়ক পদে সিউড়ির কোন প্রার্থীকে জয়ী হতে দেখতে চাইছেন, আবার কেউ সরাসরি উত্তর এড়িয়েছেন, বলেছেন যেই জয়ী হোক, বিধায়ক পদে যেই আসুক, সিউড়ি শহরের উন্নয়ন প্রকল্পে তারা সেই প্রার্থীর কাছ থেকে কি চান। এখন দেখার প্রার্থীরা তার শহরের এই চাহিদাকে মেটাতে পারেন কিনা, যিনি জয়ী হন তিনি এই চাহিদা মেটাতে পারেন কিনা। আগামী 4 মে এই সমস্ত উত্তর আমরা পাবো, বিধায়ক পদে কে আসছেন সেই উত্তরও পাবো। সিউড়ি থেকে সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।